হিসেবে এখনো রয়েছে এই ময়দানের এক কোনায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহুবার এসেছেন এই কুয়ার পানি গোসল করার জন্য, খাওয়ার জন্য, ওযু করার জন্য। মণ্ডলী, মক্কা এবং মদিনার পুরনো যে রাস্তা, এই রাস্তার পাশেই রয়েছে বীরে রাওহা। আমরা আজকে আপনাদেরকে বীরে রাওহাতে নিয়ে যাচ্ছি। বীর মানে হচ্ছে কুয়া, রাওহা জায়গাটির নাম। সামনে আপনারা একটি নীল সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এটাই বীরে রাওহার সাইনবোর্ড। এখান থেকে আমরা ডানে চলে যাব। মহাসড়কের ডান দিকেই কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। এখানে বেদুইনদের বসবাস। তারা উট, বকরি, ছাগল এগুলো পালে, এগুলো দুগ্ধ বিক্রি করে এবং গোশতও বিক্রি করে। এই কাঁচা রাস্তা দিয়েই একটু ডান দিকে 1 কিলোমিটারের মতো যেতে হয় বীরে রাওহাতে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরে যাবার সময় পানির প্রয়োজন দেখা দিল। পানির সংকটে ভুগতে লাগলেন সাহাবায়ে কেরাম। পাথরের রাস্তা, চতুর্পাশে পাথরের পাহাড়, বালুর জমিন এবং লু হাওয়া, তার মধ্যে প্রতি মুহূর্তেই দেহে পানির প্রচুর প্রয়োজন হয়। সাহাবায়ে কেরাম পানির সংকটে ভুগতে লাগলেন। এক পর্যায়ে পানির জন্য ব্যতিব্যস্ত হয়ে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। হুজুর আলাইহিস সালাম পানির জন্য ঠিক এখানেই শিবির করেছিলেন যাবার সময় 313 জন মুজাহিদকে নিয়ে। এখানে এই বীরে রাওহার পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির করেছিলেন যাবার সময়। আমরা এখন বীরে রাওহার দিকে যাচ্ছি। এই সেই বীরে রাওহা আপনারা দেখতে পাচ্ছেন বামে, এবং ডানে হচ্ছে সাদা মসজিদ। এখানেই সাহাবায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পথে শিবির করেছিলেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছিলেন। এটাই বীরে রাওহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, যেটাকে মসজিদে রাওহা বলে। মসজিদের গায়ে লেখা আছে মসজিদে রাওহা। এই মসজিদে রাওহায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আরাম করেছিলেন, পানি পান করে নামাজ পড়েছিলেন। সেই স্মৃতি রক্ষার জন্য আজও সেখানে একটি মসজিদ ওভাবেই রয়েছে। মানুষ এখনো সেখানে নামাজ পড়ে, মসজিদে রাওহা। বদরে যাবার পথে, আসার পথে লোকেরা গাড়ি থামিয়ে একটু রাস্তার পাশে এসে বীরে রাওহা থেকে পানি খেয়ে থাকে। কেউ সঙ্গে করে গ্যালনে করে বরকতের জন্য নিয়েও যায়। আমরা যখন গিয়েছিলাম, আমাদের সাথেও এক কাফেলা তারা গিয়েছিল সেখানে জিয়ারতে। তারা প্রত্যেকে এভাবে পানি পান করছে। সারা বিশ্বের আশিকে রাসূল মুসলমানরা হজে গিয়ে সব জায়গায় জিয়ারত করতে যায় বটে, কিছু কিছু জায়গা আছে যা হাজী সাহেবদের জন্য যাওয়া সম্ভব হয় না। তার মধ্যে এটি একটি জায়গা। এই ওয়াদিয়ে সরফ কবরস্থানে আপনারা দেখবেন তেমন কোনো জিয়ারতকারী যায় না। এটাই হচ্ছে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ ছোট বিবি, আমাদের উম্মুল মুমিনিনের মাজার শরীফ। এই সেই ওয়াদিয়ে সরফের কবর। আমরা এই মসজিদ তৈরির ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছিল কোরআনে পাকে, লামাসজিদান উসসিসা আলা তাকওয়া। মদিনায় পৌঁছার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটা হলো এই মসজিদে কোবার তৈরি। কোবা একটি পল্লীর নাম ছিল। পৃথিবীতে পবিত্র বাইতুল্লাহ শরীফ এবং 3টি মসজিদ নবীগণের দ্বারা তৈরি হয়েছে। বাইতুল্লাহ শরীফ প্রথমত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তীতে হযরত ইব্রাহিম ও তাঁর পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নির্মিত হয়। বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে, মসজিদে কুবা এবং মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে তৈরি হয়। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্তত একবার এই মসজিদে আসতেন, নামাজ পড়তেন এবং বলেছেন এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটি উমরা করার সওয়াব হয়। পাথর চুন তৈরি ও মাটির তৈরি মসজিদে কুবা সাহাবায়ে কেরাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমন্বয়ে তৈরি সেই মাটির মসজিদটি আজ আর সেভাবে নেই। প্রচুর অর্থ ব্যয়ে এটা এখন পৃথিবীর সুন্দর ও সুবিশাল অন্যতম এক মসজিদে পরিণত হয়েছে। এই মসজিদেও লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। মসজিদের পাশেই রয়েছে খেজুর বাগান। সে আমল থেকে লালন করা হচ্ছে এই বাগানকে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাড়িও ছিল। অত্যাধুনিক কারিগরি প্রযুক্তিতে মসজিদটি নির্মাণ এবং বিশেষ করে অজুখানার পরিবেশ মানুষকে মুগ্ধ করার মতো। মসজিদের একটি কবরস্থানও রয়েছে। জান্নাতুল বাকির পর অন্যান্য কবরস্থান